আমি একটা কবিতা বলবো। কেউ হাসবা না, যে আসবা সেই তো বলবা এরপরে। মন গেল মাছ ধরতে, বসে নৌকা চালাই, বৈঠক নিয়ে হাতে, ভোর করলো গাছ থেকে, হারিফ বসে কাঁদে, শিখ বসে রাকেট চালায়, পূর্ণিমার চাঁদে, সেভেন জলে সাঁতার কাটে, এই কাতে ধান, নাং বসে তবলা বাজায়, কেন্দ্রে গান। ধন্যবাদ। সবাই ক্লাব দাও। সুন্দর কবিতা, সুন্দর, ধন্যবাদ। এরপরে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার গ্রামেরই এই যে আমাদের মোমবাতির একাডেমি, মোমবাতির শিশু একাডেমি, সেখানে আছি। তো আজকে অভিভাবক সমাবেশ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের সঙ্গে আমি কথা বলছিলাম। এখানে অনেক কথা হয়েছে আমাদের এই যে শিশুরা, এই যে প্রত্যন্ত অঞ্চল, যে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আপনারা মানে ইটস টোটালি আউট অফ ইমাজিনেশন। আমি যদি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন এলাকায়, এটা আমার গ্রাম, এখান থেকে আমি পড়ালেখা করে উঠে গেছি। তো এই গ্রামের এই যে ছেলে মেয়েদেরকে আসলে একটু শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, তাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য আমার গ্রামেরই যারা পড়ালেখা করছে তাদের নিয়েই কিন্তু আমরা এই মোমবাতি সংগঠন এবং মোমবাতি শিশু একাডেমিক আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের পরামর্শ দিয়ে যেভাবে হোক না কেন, আপনার সামান্যতম, সেটা হতে পারে ফিনান্সিয়াল, হতে পারে আপনার পরামর্শ, যাই কিছু পজিটিভ, যা আমাদের চলার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে। তো আপনাদের কাছে সেই দাবি, এই কোমলমতি শিশুরা যেন একদিন বাংলাদেশের প্রকৃত আলোয় আলোকিত হয়ে এই বাংলাদেশের মান সম্মান তারা বিশ্বের দিকে যেন স্থায়িত্ব আনতে পারে, সেই দোয়া প্রার্থনা আপনাদের কাছে করি। আমাদের জন্য দোয়া করবেন। দেখেন, আমি যদি ক্যামেরাটি একটু এগিয়ে নিয়ে আসি, যে এই জায়গায় একটা চিন্তা করা যায়, এখানে দেখেন হাতে লিখছে জাতীয় ফুল শাপলা, এখানে ড্রয়িং করছে, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, হ্যাঁ, জাতীয় পাখি দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার, নখ কাটি চুল কাটি, থাকবো মোড়া পরিপাটি, হাত ধুয়ে খাবার খাই, জুতা পাই টয়লেট যাই, সাবান দিয়ে হাত ধুই, স্বাস্থ্য বিষয়ে সচেতন হই। এই যে ছোট ছোট কথাগুলো, মানে আসলে আপনি বা আমার কাছে এগুলো আসলে ভ্যালু লেস হতে পারে, কিন্তু এই জিনিসগুলো যে কোমলমতি শিশুদের জন্য, এটা তাদের বড় হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যারা শিশুদের নিয়ে কাজ করে তারা ছাড়া এটা আসলে বুঝতে পারবেন না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, আর বিনীতভাবে অনুরোধ আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। ছেলে ফেলে তা হলো শিশু বন্ধুরা ও আমার মা বোনেরা সকলকে, ও আমার কাকা ও আমার ছেলে, সবাইকে আমার শুভেচ্ছা। আমরা নিয়মিত আসতে দেই, এই কিছুদিন বন্ধই গেল, তারপরে আর পরে আবার হুট করে তানিয়া আবার স্কুল চালু করলো, হয়ে আমি নিয়মিত তো সবাই আসতেছি। এখন যদি এইটাই করা হয়, ধরেন ওই পিকনিক, ধরো 50টা কোনো ব্যাপার না, পিকনিক করা হয়, তাছাড়া বাড়িতে আদব কায়দা শেখানো, ধরো স্কুলে উঠলো আসসালামু আলাইকুম, বাড়ি দিয়ে পড়ে দিয়ে আসসালামু আলাইকুম, তাই না? কত সুন্দর ছেলেপেলেরা। তাহলে এইগুলো যদি শেখে, আর আমরা বাড়ির থেকে যে শেখাই দিই যে আমাদের দেশীয় পাখির নাম কি, আমাদের দেশীয় ফলের নাম কি, এগুলো যদি আমরা বাড়ি বসে তাদের পড়াই, শেখাই, তাহলে সুন্দরভাবে বলতে পারে। একটা বাচ্চা বলতে পারে, তা হলো আমরা সেভাবে মারা ছেলেপেলেরা গুরুত্ব দিতে হবে। এই বাংলাদেশে মা বেশি প্রধান, মা সবই শেখাতে পারে, আর বাপ বাইরে থাকে, সে শেখাতে তো কষ্ট হয়, সে সময়ও দিতে পারে না। তাহলে আমরা মায়েরা আমরা এইভাবে বাচ্চাদের মানুষ করার চেষ্টা করি। তা অনেক সময় দেখা যায় সুবিধা অসুবিধা মানুষেরা আছে, আমার ব্যক্তিগত বলে এই মেয়ের মা নেই, তাহলে আমি গেছি ধান কাটতে, তাহলে বাচ্চারা নিয়ে গেছি, আমি সময় মতন পৌঁছাতে এটা আসতে আমার 3 দিন বেজে গেছে। এই যে ছুটি শিখালি তাহলে এই দেশকে যে সমস্যা অনুষ্ঠানের কথা কইছে, তাহলে যাইতে, তাহলে আমরা সেইভাবে ছুটিছি, ভাতও খাইনি, সেইভাবে দৌড়ছি। তাহলে ওরা একটা স্কুলে মানে টান হয়ে গেছে, তাহলে নিয়মিত যদি আমরা বাচ্চা স্কুলে দিই তাহলে তো অবশ্যই টান হবে। আর যদি একবার না জাতি একটা হয়ে যায়, 2-3 দিন বন্ধ দেখবা এলোমেলো বাচ্চা, তাই কিছুদিন বন্ধ দিয়ে ছেলেপেলেরা আসলেই কেমন। আর এই বাচ্চারা তো ওই স্কুলে যেত না, প্রাইমারিতে যেতে পারে না, এরা তো বাড়ি পড়ি খেলাধুলা, মাটি ধুলা বালি মাঠে। আর মায়েরা অনেক সুযোগ, ধরো
ধরো 3টের সময় আসে, তাহলে 3টের সময় বাচ্চাদের সময় দেওয়া লাগে না, ওই শিক্ষকরা সময় দেয়, তাহলে ওইটুক সময় আমরা আবার আসার বাড়ির কাজ সব গোছাতে পারি। তাই সবাইকে বলতেছে যে নিজের বাচ্চা নিজেদের মানুষ করতে হবে, নিজেদের খেয়াল করতে হবে। আর যেভাবে আমরা পিকনিক করতে পারবো সবাই বলে যদি 1 পক করে চাল কম পক ঘরের থেকে 1 পক করে চাল একটু আলু এরকম দিলু, আর তাও যদি না 10টা 5টা 20 টাকা দিলে আমাদের 10-এর লাঠিটা একে রয়েছে বোঝা, তাহলে আমরা 10 জন যদি 1 মুঠ করে চাই তাহলে আমাকে দেখবো 1 মুঠ।